এই শোনো না, আজকে রাতে রান্না আমি করব না। কেন বলো তো? ক্যাফেতে নিয়ে চলো আমাকে খেতে। অনেকদিন ক্যাফেতে খাইনি, জানো তো। সে কবে যাদবপুরের বাড়িতে ক্যাফেতে খেয়েছিলাম। চলো আবার বেহালার ক্যাফেতে খেয়ে আসি। একটু শুনেছি কোন ক্যাফেতে হারিকেন জ্বলে, হ্যাচাক জ্বলে, ওই ক্যাফেতেই চলো না। এই তো এখানে বেহালাতে। বেশি খরচ করবো না, জানো তো। খরচ হবে না, কারণ আমি একটা কোনো আইটেম খাবো আর কফি খাবো, চলে চলো না। আমার অনুরোধ, তুমি চলো। আজকে আমি সেজে গুজে হবে সেজে গুজে। তাহলে খেয়ে আসো, কি আর করবে, চলো। না খেলে তো তুমি বাড়িতে খ্যান করে যাবে। চলো যাই। পয়সা যত খরচ হবে, তবে মাসে মাসে বায়না করবে না। 6 মাসে একবার যাবে, বুঝতে পেরেছ? বিয়ের সময় কিন্তু এসব বলা ছিল না। কোনোদিন রেস্টুরেন্টে যাবে কথা বলনি। ঘরে রান্না করে খাবো, এইটাই ভেবে তোমাকে বিয়ে করে আনা। বাইরে রেস্টুরেন্টে খাবো এ আশা করিনি আমি কোনোদিন, বুঝলে? যাই হোক লক্ষ্মীটি, রাগ করো না। এরকম কথা বলতে হচ্ছে, দিনকাল যা। টাকা পয়সা তো আর হাতে থাকছে না, সব সংসার খরচে চলে যাচ্ছে। এরকম ভাবে খরচ করতে চায় না, জানো। বুড়ো বয়সে কি করবো, টাকা পয়সা কোথায় পাবো তখন? এখন থেকে জমাতে হবে, বুঝলে? টাকা পয়সা জমাও কিছু। চলো, আমি তৈরি হয়ে গেছি। চুল বেঁধে চশমাটা একটু পাল্টে নিলাম, নিয়ে চলো। না আমি টাকা জমাবো, জানো তো। আমি জানি তো, টাকা না জমালে বুড়ো বয়সে টাকা পয়সা কোথায় পাবো? তাই জন্য এখন থেকে আমাদের ভাবতে হবে, তাই তো। ঠিক আছে, অলরাইট।